নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল কিন্তু তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তো পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থাকো। তো চলো পুরো ভিডিওটা দেখো। এই যে সকালবেলার ভিডিও, এই যে গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে। তো তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না, মানে আমার দেখে এত ভালো লাগলো, তো আমি ফোন নিয়ে তোমাদেরকে সব ভিডিও করে দেখাচ্ছি। বেলি ফুল গাছের আগায় দেখো কত সুন্দর বেলি ফুল ফুটেছে, আর কোথায় কতটা লতিয়ে লতিয়ে আগায় গিয়ে ফুল ফুটেছে, মানে এত ভালো লাগছে দেখতে। আর এই দেখো ছোট্ট বেলি ফুল গাছটা। আর এদিকে কলপাড়ের এদিকেও মা কতগুলো গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, দেখেছো সব গাছে কিন্তু ফুল এসে আছে। আর এদিকে একটা লেবু গাছ, আর এই দেখো এটা কদবেল গাছ। গাছটা ছোট্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো ফুল ফল হয়নি। আর এদিকে আমাদের দেখো 12 মাসে আম গাছে মুকুল এসছে। আর এটা ছোট্ট কাঁচামিঠা আম গাছ, এটাও 12 মাসে বাবা বলেছে। তো দেখা যাক কি হয়। মুকুল তো এসছে, দেখো কত ছোট গাছটা, মানে কবে যে এখন ফল হবে সেই অপেক্ষায় আছে আর কি। তার মধ্যে যেহেতু সকালবেলা উঠে তোমাদের গাছগুলো দেখালাম, এবার দেখো মন্দিরটা একটু ধুয়ে দেবো আর গাছগুলোতেও জল দিয়ে দেবো। তো সকালবেলা এই যে তুলসী মন্দিরটা আর কি আগেই ধুয়ে দেওয়া হয় রোজই। যেদিন যেদিন আমি উঠি আগে আমি ধুয়ে দিই, যেদিন মা ওঠে মা ধুয়ে দেয়। তো আজকে আমি উঠেছি, আমি ধুয়ে দিচ্ছি। তো এই যে তুলসী মন্দির ধুয়ে এই পাশে দেখো কত গাছ আছে। আর এই দেখো তুলসী মন্দিরের গোড়াতেই কিন্তু আপন ইচ্ছায় আর একটা ছোট্ট তুলসীর চারা বেরিয়ে গেছে। তো ভালোই হলো, এটারও অনেকটা বয়স হয়ে গেছে, পাতাগুলো সব মরা মরা হয়ে গেছে। তো ওটা বড় হলে ভালো হবে। এইখানে দেখো মা একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়ে রেখেছে। তো সব গাছগুলোতে আমি আবার সকালে একটু জল দিয়ে দূরে জল দিয়ে দিলাম। দিয়ে বাইরের যা কাজ বাসি কাজ টুকটাক সেরে চলে এসেছি সোজা ঘরে, বাসি জামা কাপড় টাপড় ছেড়ে। তো এবার এই যে জানালাটা খুলে দিলাম, দিয়ে বিছানা ঝেড়ে নিলাম। আর ঘরে এসে কিন্তু মানে আমার বিছানা গুছাতে তোমরা বিশ্বাস করবে না, পুরো আধা ঘন্টাই টাইম লাগে। মানে আমাদের গরম হোক আর শীত হোক বিছানায় প্রচুর কাঁথা থাকে। আর শীতের সময় তো কম্বল তো থাকেই, আর এখন গরম তাও মানে আমার একটা, সোনার একটা, সোনার বাবার একটা, 3টে কাঁথা থাকে। আর নিচে যদি বিছানা হয় তার তো আরও মানে এতই আর কি কাঁথা কাপড় ভাঁজ করতে হয়, আর কি বলবো। তো অনেকটা সময় লেগে যায় আমার বিছানা গুছাতে। তো ঘরে এসে এই যে বিছানা টিছানা সমস্ত গুছিয়ে চাদর টাদরগুলো সমস্ত আর কি গুছিয়ে পেতে এই যে ঘর ঝাড় দিতে লেগে গেলাম। তো এবার ঝাড় টাড়গুলো দেবো, দিয়ে তারপরে আবার হাত মুখটা ধুয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। তো এই যে সব এক একটা করে দেখবো গুছিয়ে, মানে স্টেপে স্টেপে কাজ করলে সমস্ত কাজ একবারে কমপ্লিটও হয়ে যায়। আবার নিজেকেও মানে অনেকটা ফ্রেশ লাগে, মনে হয় যেন সব গোছানো হয়ে গেছে। ওর জন্য একটু ভেবে মানে রুটিন মাফিক কাজ করলেই ভালো হয়, আমি সেটাই করার আর কি চেষ্টা করি। যাই হোক, এই যে এক এক করে বাইরেটা সেরে এবার ঘরটা ধরেছি, ঘরটা এই দিকটা গুছিয়ে রেখে তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। তো আগে ঘর দুয়ারগুলো তো সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে এখনও মা ওঠেনি, মা উঠলে তারপরে আর কি চা খাবো। তো এর মধ্যে এই যে আমার ঘর কিন্তু পুরো রেডি। এর মধ্যে যে দাঁত ব্রাশ করতে চলে এসেছি, ঘরটা গুছিয়ে পরিপাটি করে রেখে। আর এই যে বলি গ্যাস উনুনটা মোছায় থাকে, সকালবেলা একটু আলগা একটু মুছে নিই, কেননা রাত্রে তো আলগা থাকে। আর এখন গরমের সময় ভীষণ তেলাপোকা ওড়ে, যার কারণে একটু মুছে নিতেই হয়। একটু হাত মোছা করে এই যে ধুয়ে নিয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য। আর সকালবেলা তো আমাদের চা একটু লাগেই, সবাই মিলে একটু চা খাই। এর মধ্যে মাও উঠে গেছে, এবার 3জনা মিলে একটু বসে চা খাবো। তো একটু চা বসিয়ে দিলাম। আর এই যে ঘোড়া থেকে জল ঢালতে গেলেই একটু জল পড়ে, জলগুলোকে একটু মুছে নিলাম। নিয়ে ওদিকে কিন্তু চায়ের জলটা ফুটছে, আর এদিকেও আমার একটু সিলাপগুলো মোছামুছি হয়ে গেল সব। চায়ের জল ফুটতে ফুটতে সমস্ত স্ল্যাবের আর কি জল টলগুলো সব পরিষ্কার করে একবারে মুছে নিলাম। নিয়ে এই যে হাত টাতগুলো এবার একটু ধুয়ে চলে এসছি, যে চায়ে কাপ মানে চা খাবো সে কাপগুলোকে আর কি গুছিয়ে নিলাম, চায়ের কাপগুলো। দিয়ে আমার চাটা তো এই যে চিনি ছাড়া আগে নিয়ে নিলাম, তারপরে মা সোনামার চা এই চিনি দিয়ে একটু সেঁকে নিলাম। নিয়ে এই যে সবাই মিলে আবার একটু বিস্কুট দিয়ে চা খাবো, কয়েকটা বিস্কুটও নিয়ে নিলাম। নিয়ে এবার চললাম চাটা খেয়ে এই যে
জল নিয়ে এসছে সোনার বাবা, জল ঢেলে নিলাম। আজকে সকালে বাড়িতে কোনো টিফিন করিনি, কেননা মা বলেছিল লুচি তরকারি দিয়ে যাবে। তো মা লুচি তরকারি দিয়ে গেছে, মানে তরকারি না, ছোলার ডাল। আর সোনার বাবা শশা নিয়ে এসেছিল, তো এসে সকালবেলা ছোলার ডাল, লুচি আর শশা। তার জন্য দেখো শশাটাকে হচ্ছে গিয়ে খুব ভালো করে ছুলে এই যে একটু কেটে নিচ্ছি। সোনার বাবাকেও দেবো, আর ওদিকে কিন্তু সোনা সোনার বড়দিদি খাচ্ছে। শশা আনার আগেই ওদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা লুচি খেয়ে নিয়েছে। আর এখন এই যে শশা নিয়ে এসছে, এখন আবার একটু শশা দিয়ে দেবো ওদেরকে। তার জন্য দেখো শশাটাকে ভালো করে কেটে একটু বিট নুন দিয়ে দিলাম। সোনাও পছন্দ করে বিট নুন দেওয়া, ওর বাবাও, যার জন্য একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। দিয়ে এই যে সোনার বাবার আর কি ছোলার ডাল আর লুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি খাইনি, ওর বাবাকে দিয়ে আমি খাবো, আর সোনার বড়দিদি মানে আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে। তো এখন সোনার বাবাকে দিয়ে দিচ্ছি। তো সকালবেলাটা তো মানে এইভাবেই কাটলো। এরপরে আবার দুপুরের রান্নাবাড়ি আছে, দুপুরের গোছগাছ আছে। তো সকালের খাওয়া দাওয়াটা সবারই মোটামুটি সারার দিকে কমপ্লিট। ওর বাবা খেলে আর আমি খেলে হয়ে যায় কিন্তু। আর এর মধ্যে দেখো ওর বাবা এই যে বসে আছে, মানে খাবে না, সকালে তো খেতে চায় না, জোর করে একটু বসিয়ে খেতে দিয়ে দিলাম। আর এদিকে এই যে সোনামা খেয়ে খেয়ে বসেছে, আমি সোনামাকে শশাগুলো দিলাম। আর এদিকে ওর বড়দিদি মানে আমার শাশুড়ি মা ওর পাশে শুয়ে আছে, ও পড়তে বসেছে। আর এদিকে সবজি উচ্ছে, ডাঁটা, ঝিঙে, আলু টালু সমস্ত কিছুতে একটা তরকারি হবে, আর শাক ভাজা হবে, আর এই যে মুসুরির ডাল, মুসুরির ডাল দিয়ে আর কি আম দিয়ে করবো, যেটাকে টক ডাল বলা হয়। তো তার জন্য মুসুরির ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালে দেখবা মুসুরির ডাল যে কোনো ডালে খুব পাউডার থাকে, ওই জন্য আবার মুসুরির ডালটা মনে হয় যেন একটু বেশিই থাকে। তো ধুয়ে নিলাম, নিয়ে এই যে রান্না করতে করতে সোনামা আবার পড়ে এসছে। এই যে ও তো রান্নাঘরে কিছু ফল দেখলেই আর কি, কতগুলো লিচু ছিল, লিচু দিয়ে বলছে মা একটু লিচু ড্রিঙ্ক করবো, করো। তো করে এই যে যেটা ওর কাজ ও করেছে, আমার কাজ গোছানো একটু গুছিয়ে নিলাম। নিয়ে এই যে সকালে ধুয়ে রাখা বাসনগুলো সব এক এক করে রেখে গুছিয়ে নিলাম। আর এদিকে কিন্তু রান্না বসানো আছে, একদিকে রান্না হচ্ছে আর একদিকে আর কি টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সেরে দিচ্ছি। এর ফলে লাভ একটাই, রান্নাও হয়ে যাবে, কাজগুলোও সমস্ত গোছানো হয়ে যাবে। তো এই যে বাসনগুলো আবার সব রাখা কমপ্লিট করে, এই যেহেতু এটা রান্নাঘরের দেয়াল আলমারি, তো মানে একদিন একদিন পর পরই মুছতে হয়। আর সবসময় ব্যবহার হয়, হাত দিলে দেখবা মানে একটা জলে কেমন একটা দাগ পড়ে যায়, সেই জন্য রোজই প্রায় মুছে নিতে হয়। তো তার মধ্যে এই যে টুকটাক ভিতরে সমস্ত কিছু বের করলে দেখবা একটু অগোছালো হয়, মানে কোনো রকম একটু গুছিয়ে নিয়ে আবার ওটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। মানে একটু না মুছলে হয়ও না, রান্নাঘরের জিনিসে দেখবো খুব তেল চিটচিটে পড়ে। তো এই যে মোছাটা কমপ্লিট করে হাত ধুয়ে আবার ভাতটা বসাবো, যার জন্য আবার চাল নিতে চলে আসলাম। এবার ভাতটাকে একটু বসিয়ে দেবো খানিকক্ষণ, চালটা ভিজিয়ে রেখে। এই যে সকালে লুচি টুচিগুলো খেয়েছিলাম, সে বাসনগুলো কিন্তু সব ছিল। তো সে বাসনগুলো আগে আবার ধুয়ে নিলাম, কেননা চালটা ধোবো দেখছি এঁঠো বাসনগুলো সব বেসিনে রয়ে গেছে। তো ওর জন্য বাসনগুলো আবার সব ধুয়ে নিয়ে তারপরে আমি চাল ধুয়ে নেব, যার কারণে ওই জন্য আবার সেই বাসনগুলো সব ধুয়ে নিতে হলো। এবার আমি চালটাকে নিয়ে এসে এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার ভাতটা বসিয়ে দেবো। দিয়ে এবার এক এক করে সমস্ত রান্না সমস্তটা সেরে তারপরে আবার যা আছে সেই কাজগুলোই করবো আর কি। এই দেখো ভাত কিন্তু হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধ হতে হতে কিন্তু আমার ভাত হয়ে গেল। এদিকে দেখো ডালটা এবার একটু শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে, যেহেতু টক ডাল, ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে উচ্ছে ভাজা, শাক ভাজা, আর এই যে পাঁচমিশালি একটা সবজি হবে। উচ্ছে ভাজা, শাক ভাজাও নেমে গেছে, এই যে পাঁচমিশালি সবজিটাও হচ্ছে। তো দেখো আমার সমস্ত রান্না টান্না কমপ্লিট। এই যে ওর বাবাও আজকে একটু তাড়াতাড়ি, যেহেতু আজকে ভোটের দিন ছিল আমাদের এখানে, ওর বাবা কিন্তু তাড়াতাড়ি চলে এসছে ভোটটা দিয়ে। তো এই যে ওর বাবা বলল খেতে দিয়ে দাও, আমি কিন্তু এখনও স্নানে যেতে পারিনি, সোনার বাবাকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এই যে বাদবাকি যা কাজ বললাম, তুমি খেতে বসে পড়ো, খাও, আর আমি এদিকে আর যা মানে গ্যাস উনুনগুলো তো মুছে উঠতে পারিনি, তো সেগুলোই এখন আবার একটু মোছামুছিগুলো এই যে করে নিচ্ছি।
আর ওর বাবা এসে কি বললো বলো তো, বললো ভোটের ওইখানে একদমই ভিড় নেই। আর আজকে যেহেতু আমিও একটু ভোট দিতে যাব, তো এবার আবার আমার মাথার মধ্যে কিন্তু একটু ব্যস্ততা কাজ করছে। খুব তাড়াতাড়ি করে দেখো জল দিয়ে ধুয়ে টুয়ে মানে তাড়াতাড়ি করে গ্যাসের মানে উনুন স্ল্যাব ট্ল্যাবগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর ওর বাবাকে বলছি তুমি খাও, খেয়ে কিন্তু থালাটা নামিয়ে রেখো, আমি কিন্তু মানে তাড়াতাড়ি করছি, পরে বাসন ধুয়ে রাখবো আর কি। তো এর মধ্যে এই যে গ্যাস উনুন টুনুন মুছে যে সোজা চলে এসেছি ঘর মুছতে। সকালবেলাটা যদি একটু তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিতাম তো হয়ে যেত, তো ঘরটা আর মোছা হয়নি। ওদিকে গিয়ে আর কি মা খাবার দিয়ে গেছিলো, খাবারের দিকে সবাইকে খাবার টাবার দিতে দিতে আর এদিকটা করা হয়নি। তো এখন তো আবার সেই যাব ভোটটা দিতে। ওদিকে বোনকেও ফোন করেছি, বোন আসবে, মা আসবে, আর আমি তো এখন খুব তাড়াতাড়ি করছি। ও বোন মানে বাপের বাড়ি এসে গেছে, বলছে দিদি একটু তাড়াতাড়ি কর, যেহেতু পুচকুটাকে নিয়ে যাওয়া হবে তো। আর খুবই মানে গরম রোদ, দুদিন একটু বৃষ্টি হয়ে ঠান্ডা হলো কি আবার সেই যে বৃষ্টিটা থেমেছে আবার সেই পচা গরম শুরু হয়ে গেছে। যাই হোক আমি খুব তাড়াতাড়ি করে এই যে মোছাটা সেরে নিচ্ছি, তারপরে আবার স্নানে যাব, স্নান টান করে একবারে দুটো খেয়েই বেরিয়ে যাব আর কি। ওদিকে মাও স্নান করে পুজোর ঘরে ঢুকে গেছে, মা আর কি ওদিকে পুজো দিচ্ছে, আর আমার এদিকে দেখো কাজটা হয়ে গেল। এবার হচ্ছে কি স্নান করে নেবো, আর যত তাড়াতাড়ি পারি আর কি মোছামুছিগুলো কিন্তু সেরে নিচ্ছে। মানে খুব যে দেরি করছি তা না, মানে খুব জলদি জলদি। ওর বাবা এসে যে বলেছে, এর আগের বার ভোট দিতে গিয়ে যা লাইনে পড়েছিলাম, মানে 2টোর সময় গিয়ে বিকেল 5টায় এসেছিলাম। তো ওর বাবা বললো এবার আর ভিড় নেই, এবার তো মেশিনে, আর আগের বার ব্যালটে দিয়েছিলাম। যাই হোক এই যে স্নান করে চলে এসেছি, এসে এই যে ক্রিমটা একবারে লাগিয়ে নিলাম, যেহেতু একটু বেরোবো। ক্রিম ময়শ্চারাইজার যা লাগে সেগুলোকে একটু লাগিয়ে নিলাম, সানস্ক্রিন ট্রিম। তো এবার জামা কাপড়গুলো একটু মেলে দেবো, স্নান করে তো ঘরে ঢুকে আগে মাথা টাথাগুলো একটু আঁচড়িয়ে সিঁদুর পরে নিলাম। দিয়ে এই যে জামা কাপড়গুলো মেলতে এসে দেখিয়ে দেখো বিড়াল ছানাগুলো কি সুন্দর খেলা করছে। আমাদের বাড়িতে এখন মোট 5খানা বিড়াল আছে জানো তো বন্ধুরা। আর সারাদিন এই যে ওরা পায়ে পায়ে বেড়ায়, ভালোও লাগে দেখতে। একটা সমস্যা আছে, যেখানে সেখানে নোংরা করে, এই আর কি। তো এর মধ্যে দেখো খাওয়া দাওয়া স্নান সব সেরে এই যে মিষ্টু মা এসে গেছে, পুচকুটাকে নিয়ে চললাম ভোট দিতে। এটা তো আমাদের সবার একটা গণতান্ত্রিক নৈতিক অধিকার, তো সেই অধিকারটাই আজকে যাই একটু ফলিয়ে আসি। তো এই যে চললাম টোটোয় করে, দেখো আমার মিষ্টু মা কিন্তু তোমাদেরকে হাই করে দিচ্ছে হাত তুলে। যাই হোক একটা মানে জোকস। তো এইবার যে মা আবার টোটো ভাড়া দিয়ে দিল, দিয়ে এই যে নেমে যে আমরা ভোট টোট দিয়ে এই দেখো আঙুলে দেখিয়ে দিলাম ভোটটা আর কি দিয়ে এসেছি। তো এর মধ্যে আস্তে আস্তে বোন কিন্তু টোটোটা থামিয়ে এক জায়গা থেকে আমাদের সবার জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল। যে সবাই মিলে এসে একটু বাড়িতে সব এই যে খাচ্ছি আর কি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসগুলো। তো আমার এই যে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।